প্রিয় দর্শক, সেই সাথে ঈদুল আজহা উপলক্ষে 4টি বিষয় আমাদেরকে সতর্ক থাকতে হবে, সেগুলোর জন্য আমাদের দ্বারা কোনো অবস্থাতেই না হয়। তার ভিতরে প্রথম বিষয়টি হলো, আমরা অনেকেই মনে করি ঈদের দিনে কবর জিয়ারত করা সুন্নাহ। এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনার ঈদের দিনে আপনার বাবা মার কথা, আত্মীয় স্বজনের কথা, আপনার কোনো মুরব্বীর কথা, বন্ধুবান্ধবের কথা মনে হলো তিনি মরে গেছেন বা তিনি মৃত্যুবরণ করেছেন, তাকে আপনি স্মরণ করেছেন বা তার কথা আপনার স্মরণ হয়েছে, আপনার খারাপ লেগেছে, তাই তার কবর জিয়ারত করেছেন, এটা ভিন্ন কথা। কিন্তু এই দিনে অনেকেই দল বেঁধে এবং নিয়ম করে কবরস্থানে যান কবর জিয়ারত করার জন্য। জেনে রাখা উচিত, ঈদের দিনে কবর জিয়ারতের জন্য বিশেষ কোনো নির্দেশনা নাই, বিধায় এটাকে সুন্নাহ বা গুরুত্বপূর্ণ আমল, মুস্তাহাব বা এরকম কিছু মনে করলে সেটা অনুচিত হবে, ভুল হবে। দ্বিতীয় যে বিষয় আমাদেরকে সতর্ক থাকতে হবে তা হলো, আমরা অনেকেই ঈদের সালাতের পরে মুআনাকা করি, কাঁধে কাঁধ মিলাই। এই যে কাঁধে কাঁধ মিলানো, গলা মিলানো বা মুআনাকা করা, এটা ঈদের কোনো সুন্নাহ নয়। যদি আপনি অভিবাদন জানিয়ে অনেকদিন পরে কারোর সঙ্গে সাক্ষাৎ হয়েছে সেই সময় মুআনাকা করেন, তাহলে ভিন্ন কথা, কিন্তু এটাকে ঈদের সুন্নাহ মনে করা এটা অনুচিত, এটা ভুল ধারণা। 3 নম্বর যে বিষয়ে সাবধান করবো তা হলো, ঈদের দিনে সিয়াম পালন করা বা রোজা রাখা হারাম, জায়েজ নাই, কোনো অবস্থাতে এটা করা যাবে না। এই দিনে আনন্দ প্রকাশ করতে হবে, সেই জন্য খানা গ্রহণ করতে হবে, খাদ্য গ্রহণ করতে হবে এবং সিয়াম পালন করা, রোজা রাখা যাবে না। আর 4 নম্বর যে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে তা হলো, ঈদের দিনে আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় হাই ভলিউমে তারা গান বাজনা ইত্যাদি শুনে থাকেন, বাজিয়ে থাকেন। আবার অনেকে দেখা যায় যে তারা নারী পুরুষ একসাথে ঢলাঢলি করে মেশামেশি করে তারা বের হয়ে থাকেন রাস্তাঘাটে। নারীরা অশ্লীল এবং খোলামেলা পোশাকে তারা বের হন এবং একে অন্যে নিজেরা আড্ডাবাজি করতে থাকেন হারামভাবে। নারী পুরুষ একসাথে পর্দার বিধানকে লঙ্ঘন করে এবং অশ্লীলতা করে তারা ঈদের দিন বের হয়ে থাকেন। প্রিয় দর্শক, ঈদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উপহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ নেয়ামত। আর এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষভাবে আল্লাহর অবাধ্য হওয়া এবং বিশেষভাবে আল্লাহর নাফরমানি করা, এটা কোনো অবস্থাতে একজন মুমিনের চরিত্র হতে পারে না। বিধায় ঈদের দিনে গান বাদ্য ইত্যাদি বাজানো, অশ্লীল পোশাক পরে বের হওয়া, নারী পুরুষ একসাথে ঢলাঢলি করা, মেলামেশি করা এবং পর্দার বিধানকে লঙ্ঘন করা, যেটা অন্য সময় আমরা অনেকে করি না অথচ ঈদের দিন করে থাকি, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই অসুস্থ কালচার থেকে, এই অসুস্থ চেতনা থেকে, অসুস্থ সংস্কৃতি থেকে, এই বদভ্যাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আল্লাহর জন্য আমাদের প্রত্যেককে আমাদের ঈদগুলোকে পবিত্রতার সাথে আমাদের পালন করতে হবে। বিধায় এই বিষয়ে আমরা সতর্ক থাকি। প্রিয় দর্শক, ঈদের যে সুন্নাহগুলো রয়েছে, মুস্তাহাবগুলো রয়েছে, আসুন সেগুলোকে আমরা পালন করার চেষ্টা করি। সেই সাথে যে 4টি বিষয় আমরা সতর্ক থাকতে হবে, সেই বিষয়ে আমরা সতর্ক থাকার চেষ্টা করি। এই 4টি ভুল এবং অন্যায় যেন আমাদের দ্বারা না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান।